হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকের ডেট। আজকে আমি আমি কিছু নাম্বার নিয়েছিলাম 5 সিরিজ আর 10 সিরিজ। 5 সিরিজের আমি একটা পাতা থেকে আমি 3টে নাম্বার নিয়েছিলাম, 4 দিয়ে 77, 87, 88, 89। আর আমার ভিডিও যারা দেখো যেগুলো তারা জানতে পারবে যে আমি 77 এই নাম্বারটাতে আমি এর আগে পুরস্কার পেয়েছি। আর একটা নাম্বার পুরস্কার আমি হচ্ছে গিয়ে একবার দুবার পাইনি, আমি দুবার করে পেয়েছি, কারণ আমি টার্গেট নাম্বার অনুযায়ী আমি লটারি নেওয়ার চেষ্টা করি। আরেকটা নিয়েছিলাম 10 সিরিজ, সেটা হচ্ছে 4 দিয়ে 56, 36। আর হচ্ছে কি আরেকটা নাম্বার এখানে 37 দেখতে পাচ্ছ। আর এখান থেকে 3টে নাম্বার নিয়েছিলাম 5 সিরিজের, যেরকমটা বললাম আমি। এবার এখান থেকে 77 খেলেনি এই নাম্বারটা, 77, 79 খেলেছে, 8-এর জায়গাতে 7, যাই হোক এই নাম্বারটা আমি পাইনি। কিন্তু এখান থেকে আমি পেয়েছি 56, 37 নম্বরে আমি কমন পেয়েছি এই নাম্বারটাতে, দেখতে পাচ্ছ নাম্বারটা। এবার যদি আমি জিজ্ঞেস করি যে হচ্ছে কি এখান থেকে এই দুটো নাম্বার থেকে কোন নাম্বারটা বেশি টার্গেটের, কোন নাম্বারটা খেলার চান্স সব থেকে বেশি, তোমরা অনেকে হয়তো ভাববে যে 56, 37 নাম্বারটা খেলার চান্স অনেক বেশি। কিন্তু না, এরকমটা না। 56, 37 নাম্বারটাই টার্গেটের নাম্বার। কারণ 56, 37 নাম্বারটা খেলেছিল হচ্ছে গিয়ে আগের মাসের মার্চ মাসের 30 তারিখ, 12 তারিখ, 10 তারিখে খেলেছিল। আর ফেব্রুয়ারি মাসের একবারই খেলেছে 4 তারিখে। এই গেল 4বার। জানুয়ারি মাসে খেলেনি, মানে এই মাসে এই পর্যন্ত 4বারে খেলেছে এই নাম্বারটা। আর 37 নাম্বার যদি আমি কথা বলি, সেটা 2-4 বলতে আজকের ডেট 2-4 খেলেছে, 28-3 খেলেছে, 19-3 খেলেছে, 18-3 খেলেছে, 28-2 খেলেছে, 12-2 খেলেছে। জানুয়ারি মাসে খেলেনি, তার মানে মোট খেলেছে কবার? 6বার। এই নাম্বারটা খেলেছে 6বার, এই নাম্বারটা খেলেছে 4বার। তো তোমরা দেখতেই পারছো যে টার্গেট নাম্বারগুলো কী করে করতে হয়। নাম্বার ভালো হলে সেটা টার্গেট হবে সেরকম তো কথা না। নাম্বার এটাও খেলে, এখানেও পুরস্কার পায়, কিন্তু টার্গেট অ্যাকচুয়ালি করতে হবে 37টাকেই, কারণ এই নাম্বারটা মাঝে মধ্যেই খেলছে। এবার অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে টার্গেট নাম্বারটা মিডিল কী করে চুজ করবে বা পার্ট কী করে করবে। এবার হচ্ছে গিয়ে আমি টার্গেট নাম্বার দেওয়ার সময় আমি প্রথম দিকে ভিডিওগুলোতে বলেছিলাম আমি যে দেখে নেওয়ার চেষ্টা করবে যে সেই নাম্বারটা আগের বেলাতে খেলেছে কিনা। যদি খেলে থাকে সেই নাম্বারটা নেবে না, কারণ টার্গেট নাম্বার আমি দেওয়ার সময় আমি ঘরটা বলে দিই যে কোন ঘরগুলো খেলার চান্স সব থেকে বেশি। লক্ষ্য করে দেখবি যেদিন আমি নাম্বারটা দিয়েছিলাম লাস্ট পার্টে, 7 নম্বর পার্টে, সেখানে 32 মিডল থেকে আমি দিয়েছিলাম। সেখান থেকে তার সেদিনই রাত 8টায় হচ্ছে কি 3টে নম্বর খেলেছে, একটা 450 সহ 2টো কমন খেলেছে, সেই নাম্বারগুলোতেই খেলেছে। এবার পরে বেলা অবশ্যই নিঃসন্দেহে সেই নাম্বারগুলো নেবে না, সেই নাম্বারগুলো ছেড়ে দেবে, অন্য ঘর থেকে টার্গেট করবে। যে ঘরগুলো আমি দিয়েছিলাম টার্গেটের মধ্যে, যেগুলো খেলছে সব থেকে বেশি, নেওয়ার চেষ্টা হিসাবে করবে। আর 9000-এর ঘরটা কী করে টার্গেট করবে, 9000-এর ঘর নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, যে কী করে সামনের নাম্বারটা দিয়ে পরের নাম্বারগুলো মেলানোর চেষ্টা করবে, আর কোন নাম্বারগুলো খুব বেশি খেলে সেটা আমি চেষ্টা করবে। সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, কারণ সেটা নিয়ে আমি এখন বললে হবে না, সেটা একটা লিঙ্কে ভিডিও একটা হবে। তো সেই জন্য সেটা অপেক্ষা করো, সেই ভিডিওটা আমি অবশ্যই দেবো। আর তোমরা যারা নতুন ভিডিও দেখো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আমি অবশ্যই সাজেস্ট করবো নতুন নতুন নাম্বার, টার্গেটের নাম্বার, কোন মিডিল খেলছে কোন মিডিল খেলছে না। কারণ কিছু মিডিল এমনও আছে যে মিডিলগুলো খেলছে না, মোটামুটি 10 দিন, 20 দিন, 15 দিন খেলছে না সেই মিডিলগুলো। সেখান থেকে অবশ্যই চেষ্টা করবো অ্যাভয়েড করে যাওয়ার, কারণ সেই মিডিলগুলো যখন খেলাবে তখন নেবে, যখন খেলছে না তখন যতই টার্গেট হোক সেই নাম্বার নেবে না। আর সেই জন্য একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে রেজাল্ট। টিকিট নেবে কি নেবে, লটারি নেবে কি নেবে না, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে গিয়ে রেজাল্টটা, ডেলিটা ফলো করছে কিনা। কারণ যদি হয় তাহলে সেইভাবেই কাটতে পারবে। চেষ্টা করবে লটারি নাও বা না নাও, আগের বেলার রেজাল্ট বা আগের দিন রেজাল্টগুলো একবার চোখ বুলিয়ে নেওয়ার। কারণ যদি সেটা খেলে থাকে সেই জায়গাটা অ্যাভয়েড করবে, পরের বেলাতে সেই নেওয়ার চান্স মানে খেলার চান্স খুবই কম। চেষ্টা করবে সেই নাম্বারটা ছেড়ে অন্য ঘর থেকে টার্গেট করার। আর আমি টার্গেট আমার বলার সময় বলে দিই যে কোন মিডিলগুলো খুব বেশি খেলে, কোন মিডিলগুলো কম খেলে। চেষ্টা করো সেভাবেই কাটার, অবশ্যই তোমরাও পাবে। নমস্কার, এই ছিল আজকের ভিডিও।